এখন সম্মানিত হাজরিন, আমরা যেখানে কথা বলছিলাম, তো এই দুই ধরনের অপরাধের ভিতরে এই যে দুইটা অপরাধ, ছোট তো একটাও না নাকি? ছোট একটাও। কিন্তু আপনি যখন এই দুনিয়ার বুকে মানুষ সংশ্লিষ্ট না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট কোন অপরাধও করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আন-নিসা ৪৮ নম্বর আয়াত একদম পরিষ্কার দুনিয়ার মানুষের সামনে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা ৪৮ নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বুকে তোমরা যখন তোমাদের জীবনকাল পরিচালনা করো, এই জীবন পরিচালনার জন্য তোমার উপরে নামাজ ফরজ ছিল, তুমি নামাজ আদায় করো নাই। তোমার উপরে যাকাত ফরজ ছিল, তুমি যাকাত দাও নাই। তোমার উপরে সিয়াম সাধনা ফরজ ছিল, তুমি এই রোজা রাখো নাই। তোমার উপরে হজ করা ফরজ ছিল, তুমি হজ করো নাই। তোমার উপরে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজে আঞ্জাম দেওয়া তোমার জীবনের চাইতে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ফরজ ছিল, তুমি সে কাজটাও করো নাই। এ ধরনের এক এক করতে করতে আল্লাহর আদেশগুলো তুমি সব অমান্য করে তোমার জীবন চালিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন বান্দারে তোমার এই সব অপরাধগুলো তিনি ক্ষমা করে দেবেন। একটা মাত্র অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি খালেস নিয়তে তওবা না করো তাহলে ক্ষমা করবেন না। সেই অপরাধ কি হচ্ছে? তুমি যদি বান্দা আল্লাহর সাথে শিরিক করো। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো, এই অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি খালেস নিয়তে, খাঁটি নিয়তে তওবা না করা পর্যন্ত কোন অবস্থাতেই রব্বুল আলামিন এই অপরাধের ক্ষমা কোনোভাবেই করবেন না। কেন ক্ষমা করবেন না? সম্মানিত হাজিরিন, একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই পৃথিবী, বাংলাদেশে একজন মানুষ যেভাবে জীবিকা নির্বাহ করে, চাকরি জীবনের কথাই যদি আমরা ধরি, বাংলাদেশে দুই ধরনের চাকরি আছে, একটা হলো সরকারি চাকরি আর একটা বেসরকারি চাকরি। তো আমরা যদি বেসরকারি চাকরি কেন্দ্রিক এই উদাহরণটা দিই, আপনার আমার বুঝতে খুব সুবিধা হবে। বেসরকারি চাকরি সাধারণত যৌথ মালিকানার চাইতে একক মালিকানায় বেশি থাকে। হয়তো একজন ব্যক্তি অনেক বড় সম্পদশালী, তার অনেকগুলো মিল, ইন্ডাস্ট্রি, কলকারখানা রয়েছে, কিন্তু তার মূল মালিক তো একজন, তাই না? তো একজন ব্যক্তির একটা প্রতিষ্ঠান, সেটা হোক মিল, কলকারখানা বা যে ধরনের অফিস না কেন, এই ব্যক্তি, একজন ব্যক্তির একটা অফিসে সে যে কেউ চাকরি করে, যে ব্যক্তি চাকরি করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত অফিসের যে কাজগুলো, ডিউটিগুলো সে যথাযথভাবে পালন করে। মাস শেষে যে বেতন, এই বেতনও সে যথাযথভাবে ভোগ করে। তাহলে তার কাজ যেটা, সে কাজও করছে ঠিক মতো, বেতনের পাওনা যেটা সেটাও ঠিক মতো পাচ্ছে। কিন্তু এই ব্যক্তি একটা কাজ করে, যেটা যে বেচারার অফিসে সে কাজ করে, যে মালিকের অফিসে সে কাজ করে, এই মালিক যে মাস শেষে সময় মতো প্রত্যেক মাসের নির্দিষ্ট সময় থেকে বেতন, স্যালারিটা দিয়ে দেয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এর চাইতে ভালো মালিক তো আর হওয়ার কথা না, নাকি? আমরা আমাদের মিল, কলকারখানাগুলো, বিভিন্ন গার্মেন্টস সহ অনেক প্রতিষ্ঠানে দেখি 2 মাস 4 মাস পর পর, আজকে নারায়ণগঞ্জে তো কালকে ফতুল্লায়, আজকে ঢাকায় তো কালকে গাজীপুর আন্দোলন হচ্ছে। কি হয়েছে? মালিক এত মাস বেতন দেয় না, আমরা চলবো কিভাবে? এর ভিতরে যদি কোনো মালিক একজন চাকরিজীবীকে প্রত্যেক মাসের নির্ধারিত সময় বেতন দেয়, তাহলে এর চাইতে ভালো মালিক তো আর হওয়ার কথা না। এখন এই বেচারা করলো কি, এই যে নিয়মিত যার অফিসে চাকরি করছে, যার কাছ থেকে নিয়মিত সে বেতন ভাতাও নিচ্ছে, মাসের শেষে বেতন ওঠাই নেওয়ার পরে চায়ের দোকানে বসে বা একটা জায়গায় বসে বেতন দিলে কি হয়, লোকটা ভালো না, ওর চাইতে পাশের গার্মেন্টস মালিকই খুব ভালো। এই ব্যক্তি যদি একদিন, 2 দিন, 3 দিন তার নিজে যার অফিসে চাকরি করে তার এই ধরনের কথাগুলো না বলে, তার প্রশংসা না করে পাশের গার্মেন্টস ওয়ালার প্রশংসা করে, পাশের অফিসের মালিকের প্রশংসা করে, আর এই কথা যদি ওই মালিকের কানে পৌঁছায়, যে অফিসে চাকরি করে সেই অফিসের মালিকের কানে পৌঁছায়, ওর চাকরি থাকবে ওইখানে? থাকবে? সম্মানিত হাজিরিন, আপনি আমি, আপনার আমার ইমানের প্রশ্ন যখন এসে যায়, আপনার আমার ইমানের এই প্রশ্ন যখন আপনার আমার সামনে আসে, আমরা অসংখ্য জায়গায় দেখি এই ইমানের প্রশ্নে আমরা আমাদের মতো করে নিজেদের মতোই চলি। আমি তো নামাজ পড়ি,
রোজা রাখি, ইসলামের যে বিধানগুলো দেখা মতো আমি তো মেনেই চলি, তাহলে আমি মুসলমান হব না থাকে তুমি বড় মুসলমান হবা? আমাদের প্রশ্ন বা আমাদের কথা থাকে এই ধরনের। কিন্তু ইমানের জায়গায় যদি আপনার মূল ভিত্তিটি দুর্বল হয়ে যায়, আপনার ইমানের যে মৌলিক বিষয়টি, এই ইমানের মূল জায়গায় যদি আপনার দুর্বল থাকে, তাহলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাওয়ার জন্য ওই মূল জায়গাটুকুই যথেষ্ট। কারণ ইমান এমন একটা জিনিস, আপনি ইমানকে বাদ দিয়ে, ইমান বাদ দিয়ে অন্য যা করেন না কেন, ফুটো বালতি চিনি আমরা, একটা বালতি যদি ছিদ্র থাকে আর ওই নিচের ছিদ্র থাকে, ওই বালতির উপর থেকে যতই পানি ঢালি না কেন সারাদিনেও ওই বালতি ভরাট অবস্থায় রাখতে পারবেন আপনি? ও বালতি কি হবে? অটোমেটিক খালি হতেই থাকবে। এজন্য আপনার আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার কাছে নিয়ে এই শিক্ষাটি দিয়েছেন। প্রথম যে ধারাটি দিয়েছেন, প্রথম যে দফাটি দিয়েছেন, সেটা হচ্ছে লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। একটা কল্যাণ রাষ্ট্র যদি বান্দা তুমি প্রতিষ্ঠা করতে চাও এই দুনিয়ার বুকে, সেই রাষ্ট্রের প্রথম মূলনীতি হবে এই রাষ্ট্রের সর্বময় ক্ষমতা, সর্বময় শক্তির সবকিছুর উৎস হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহর শক্তির সাথে অন্য কোন শক্তির জোড়ানো যাবে না, অন্য কোন শক্তিকে এর সাথে বসানো যাবে না। যদি তুমি এইটা বসিয়ে চলতে পারো, এই রাষ্ট্রের মূলনীতি হিসেবে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, এইটাই যদি তুমি তোমার রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধরতে পারো, ওই রাষ্ট্র হবে কল্যাণময় একটা রাষ্ট্র, যে মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দিয়েছিলেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যথাযথভাবে ভরসা করতে পারেন, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফুটন্ত আগুন, জ্বলন্ত আগুনের ভিতরেও ফুলবাগান সাজিয়ে রেখে দিতে পারেন। আর যদি আপনার আল্লাহর উপরে ভরসা না করে দুনিয়ার মানুষের উপরে ভরসা করেন, তাহলে যে আগুন দেখবেন, আগুনের ভিতরে আপনি আগুনের লেলিহান শিখাই পড়বেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই আয়াতের শেষ যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাখজুলা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করো, আল্লাহর সমকক্ষ হিসেবে তোমরা কাউকে ধরে নাও, তাহলে তোমাদের জন্য অপমান, অপদস্থতা, অসহায়ত্ব অপেক্ষা করছে। সে অসহায়ত্ব কেমন? আমরা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে মুহূর্তে নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, সেই মুহূর্তের কথাটা একটা বারের জন্য চিন্তা করি। ইতিহাস তো আমাদের সকলের জানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের ওই যে চড়কা থেকে ফেলে দেওয়া হয়েছিল, ওই চড়কা থেকে ছুটে দেওয়া, সামনে আগুন, এর মাঝখানেই তো হযরত জিবরিল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল, নাকি? তাই না? এসেছিল, অফার দিয়েছিল কি? আল্লাহর খলিল, আপনাকে এই যে নমরুদ আগুনের ভিতরে ফেলাচ্ছে, এই যে দাও দাও করে জ্বলা আগুন, আসমানের ফেরেশতারা পর্যন্ত এটা সহ্য করতে পারছে না, আমি সহ্য করতে পারছি না, এই জন্য আমি চলে এসেছি। আপনি যদি এখন বলেন আপনাকে তো এই আগুন থেকে বাঁচাবো, তো বাঁচাবোই, বরঞ্চ এই যে আগুনে নমরুদ সহ তারা এই দূরে বসে বসে আনন্দ করছে, উল্লাস করছে, আপনি পুড়ে যাবেন এই দৃশ্য দেখার জন্য যারা অপেক্ষা করছে, একটাবার একটু আমাকে বলুন, এই আগুন উল্টায় তাদের মাথার উপর দিয়ে তাদেরকেই পুরায় ছারখার করে দেয়। সম্মানিত হাজিরিন, যে মুহূর্তে চরকা থেকে ছুটে গিয়েছেন, সামনে আগুনে চলে যাচ্ছেন, এর চাইতে বড় আনন্দের সংবাদ যে আমাকে সহযোগিতা করার জন্য আমার সামনে একজন এসে বলছেন যে তোমাকে আগুনে আর দেয়া হবে না, তাহলে এর চাইতে বড় সুসংবাদ, আনন্দের সংবাদ দুনিয়ার বুকের একজন মানুষের জন্য আর কিছু হতে পারে? পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ঠিক আছে জিবরাইল, তুমি আমাকে এই আগুন থেকে হেফাজত করো, ওদেরকে মারো আর না মারো সেটা পরে, আমারও অন্তত আগে বাঁচাও, এটাই বলেছিলেন নাকি? এটাই বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উল্টো ওই মুহূর্তে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিবরিল, তুমি যে এখানে আমাকে বাঁচানোর জন্য এসেছো, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, কিন্তু তুমি কি নিজে এসেছো না আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? ভরসা কার উপরে? কার উপরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজে এসেছো না আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? হযরত জিবরিল আমিন বললেন, না, আল্লাহ বলেন নাই, আমাকে
আপনার এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারা যেমন কান্নাকাটি করে, আমিও সহ্য করতে পারি না, আমি নিজেই চলে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরিল, তুমি যদি নিজের ইচ্ছায় এসে থাকো, তুমি এখান থেকে চলে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে দুনিয়ার মানুষের কাছে প্রচার করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে নমরুদ সহ এই জাতির মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য নমরুদ সহ তার সভাসদবর্গ আমাকে ওই আগুনের ভিতরে ফেলছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রচারের জন্য আজকে আমার এই অবস্থা, আমার ওই আল্লাহ কোন অবস্থাতেই কানা নন, অন্ধ নন। আমি ইব্রাহিম যে ওই নমরুদের আগুনে পড়ছি, এটা আমার আল্লাহ নির্দ্বিধায় খুব ভালোভাবেই দেখছেন। আমার আল্লাহ যদি এটাই খুশি হন যে আমি ইব্রাহিম তার একত্ববাদ প্রচার করে এই আগুনে পুড়ে মারা যায়, আমি ইব্রাহিমের এতে মনে কোনো কষ্ট নাই। কিন্তু আমার আল্লাহ যদি মনে করেন আমি ইব্রাহিমকে বাঁচানো প্রয়োজন, আমার আল্লাহ কিভাবে বাঁচাবেন এটা আল্লাহ ভালো জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে জিবরিল আমিন চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যেয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, ও আগুন, আমার ইব্রাহিম তোমার ভিতরে যাচ্ছে। তুমি আগুন, তোমার স্বাভাবিক দশা হলো এইটা, সবকিছুকে পুড়িয়ে তুমি ছারখার করে দাও, নিঃশেষ করে দাও। কিন্তু আমার ইব্রাহিম তোমার ভিতরে যাচ্ছে, কোনি তুমি হয়ে দাও বারদাও ওয়া সালামান, বারদাও ঠান্ডা হও, তবে এমন ঠান্ডা হয়ে না যে আমার ইব্রাহিম তুমি আগুনের ভিতরে ঠান্ডায় কষ্ট পায়। সালাম, তুমি শান্তিদায়ক ঠান্ডা আমার ইব্রাহিমের উপরে হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে নিয়ে এই ঘোষণাটাই সর্বপ্রথম দিয়েছেন। এই পৃথিবীর বুকে তোমরা চারিদিকে দেখছো, তোমাদের এই পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। আজকে আমার এই সোনার বাংলাও আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, অশান্তির আগুনে চারিদিকে দাও দাও করে জ্বলছে। একটা টকবকে যুবক শরীফ উসমান হাদি এই বাংলার জমিনে, তার অপরাধ ছিল একটাই, আপনার আমার পাশের এক সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তার কণ্ঠটাকে একটু উচ্চকিত ছিল। এই অপরাধে টকবকে একজন যুবক মানুষকে রাস্তার পাশে গুলি করে তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল তাৎক্ষণিক হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 সপ্তাহ হায়াতে রেখেছিলেন। 1 সপ্তাহ পর গতকাল তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এভাবে দাও দাও করে অশান্তির আগুন আপনার আমার চারিদিকেই জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নিজের কাছে নিয়েই বলে দিলেন, যদি তোমরা এই অশান্তির আগুনে দাও দাও করে এই জ্বলাই দুনিয়ার বুকে শান্তির সুবাতাস বইতে চাও, চারিদিকে কোনো দিকে কোনো অন্যায় অনাচার থাকবে না, এ ধরনের একটা কল্যাণ রাষ্ট্র তোমরা প্রতিষ্ঠা করতে চাও, তাহলে এই রাষ্ট্রের সর্বপ্রথম মূলনীতি হতে হবে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনকে এক অদ্বিতীয় সর্বময় ক্ষমতার অধিকারী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। যদি তোমরা মেনে নিতে পারো, ওই রাষ্ট্রই কল্যাণ রাষ্ট্র হিসেবে তোমরা সামনের দিকে নিতে পারবা। এই ছাড়া আল্লাহর সাথে অন্যকে শরীক করবা, তোমরা এই দুনিয়ার বুকে ঘোষণা দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নামাজের ভিতরে দাঁড়িয়ে তোমরা বলবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার বান্দা, তোমার কাছে সাহায্য চাই। নামাজ থেকে মসজিদের বাইরে বেরিয়ে যেই অন্যের উপরে কিভাবে হামলা করা যায়, অন্যের জমি কিভাবে দখল করা যায়, অন্যের উপরে কিভাবে আঘাত করা যায়, এই চিন্তা তুমি তোমার মস্তিষ্কের ভিতরে, মাথার ভিতরে লালন করবা। এই চিন্তা যদি তোমার হয়, এই রাষ্ট্রকে কোনো সময়ের জন্য তোমরা কল্যাণ রাষ্ট্র হিসেবে বহন করতে চালাতে পারবা না। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে যে 14টি দফা দিয়েছেন, আমরা যার প্রথম দফায় আজকে বলেছি, এই দুনিয়ার বুকে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আপনার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কাউকে শরীক করবেন না, এভাবে যদি আপনি আপনার এই রাষ্ট্রের মূলনীতিটি তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাসূলকে দিয়ে যে রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেও দেখিয়েছেন, সেই রাষ্ট্র গঠন করতে পারবা তোমরা। আসুন আমরা এই দুনিয়ার বুকে এই অশান্তির আগুনে দাও দাও করে জ্বলা এই দুনিয়ার বুকে আমরাও যারা আমাদের জীবন পরিচালনা করছি, আমরাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম দফা মূলনীতি সহ এই 14টা গ্রহণ করার মানসিকতা নিয়েই আমরা আমাদের জীবন পরিচালনা করি, সেভাবেই আমরা আমাদের মন মানসিকতাগুলোকে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।